বামিতে মোহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসাও, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বলগল বিকালিহি কশফত দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি ওয়া ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খালিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নোয়াপাড়া হযরত সয়ফির আউলিয়া রাহিমাহুল্লাহ স্মৃতি সংসদ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আদিমুশান নুরানি মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সবুর সাহেব, নোয়াপাড়া হযরত সয়ফির আউলিয়া রহমাতুল্লাহ স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ জমির হোসেন মেম্বার সাহেব, জনাব মাওলানা মনির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক জনাব আলহাজ হযরত মাওলানা এনামুল হক এনাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের অন্যতম আলোচক আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের যিনি প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আব্দুল হক চৌধুরী সাহেব, শাহ মোহসিন আউলিয়া ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। মারহাবা মারহাবা। আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে অত্তরাকের কৃষকতা সুন্নিয়তের নায়কী বরহানি হিফাজসার আজিজিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত হক মাওলানা গোলাম হোসেন আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের যিনি মেহমান আলা জননেত আলহাজ মাওলানা এস এম শাহজাহান সাহেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত বিভাগের সাংগঠনিক সচিব, আজকের যিনি উদ্বোধক পীরে তরিকত শাহজাদা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দরবারে হাশিমি আলিয়া শরীফের সম্মানিত সাজ্জাদানশীন, সকল উলামায়ে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আপনাকে এবং আমাকে অনেক মানুষের ভিড়ে এই এলাকার বহু মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রসুল, রসুলগণের যিনি রসুল, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন মেহবুব আলা আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে শুকরিয়া করে আবারও একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সবাই আল্লাহ রসুলকে মহাব্বত করতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করেছেন তিনি আল্লাহ রসুলকে মহাব্বত করতে পেরেছেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সবাই কালমা পড়নেওয়ালা হতে পারে নাই। আল্লাহ যাকে দয়া করেছেন তিনি কালেমার দৌলতে দৌলতওয়ালা হয়েছেন। পৃথিবীতে বহু মাখলুক আছে, সব মাখলুকরে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মানুষের আকৃতি দিয়া, মানুষের খুসুসিয়ত দিয়া, মানুষ বানাইয়া পৃথিবীর বৃদ্ধকালে শেষ প্রান্তে আখিরি নবীর উম্মত বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া মর্যাদাওয়ালা বানাইয়া আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি সারা জীবন যদি শুকরিয়া করি তাহলে রবের শুকরিয়া কোনোদিন কখনো শেষ হবে না। কারণ তিনি আমাকে মানুষ করেছেন, মুসলমান বানিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে আউলিয়া কেরামের দলে মতে পথে কবুল করেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে অসংখ্য রুহু আছে। আমরা এখানে যারা বসে আছি সবার বয়স এক। রুহের হিসাব অনুযায়ী আমাদের সবার বয়স এক। ভালো করে বুঝবেন, রুহের হিসাব অনুযায়ী আমাদের সবার বয়স এক। আমরা একদিনে, এক সময়, এক মুহূর্তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে, তাকে খামির করে বডি তৈরি করে তাকে যখন আল্লাহর সামনে বসাইলেন, রব্বুল আলামিন তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখলেন। আল্লাহর কুদরতি হাত পড়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম তেনার পৃষ্ঠদেশ থেকে সেই দিন আমাদের রুহগুলি বের হয়ে আল্লাহর সামনে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো। আদম আলাইহিস সালাম বসে আছেন, তার সামনে আমরা আদমের সন্তানরা উপস্থিত ছিলাম। আদম আলাইহিস সালাম আমাদেরকে দেখলেন, আমাদের চেহারা দেখলেন, সৌন্দর্য দেখলেন, কে কোন চেহারার হবে, কে কোন মতের হবে, কে ধনী হবে, কে দরিদ্র হবে, কে এতিম হবে, কে সম্পদওয়ালা হবে, কেউ ভিখারি হবে, কেউ পাগল হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কে মজলুম হবে, কে জালিম হবে, কে কাফের হবে, কে মুসলিম হবে, কে কোন নবীর উম্মত হবে, সব কিছু আদম আলাইহিস সালাম পর্যবেক্ষণ করলেন। কে ওলি হবে, কে গাউস হবে, কে কুতুব হবে, কে আবদাল হবে, কে আলিম হবে, কে জালিম হবে, কে জাহিল হবে। এইভাবে আদম আলাইহিস সালাম সব দেখলেন। আল্লাহকে বললেন, হে রব, আমি তাদের বাবা, এরা সব আমার সন্তান। আল্লাহ, আপনি আমার সন্তানদের মধ্যে কোনো বৈষম্য দিয়েন না, সবাইকে সমান করে দেন, কাউকে ধনী দরিদ্র বানায়েন না, রাজা বাদশা বানায়েন না, সবাই এক লেভেল করে দেন, সবাই ঈমানওয়ালা বানিয়ে দেন, সবাইকে ঈমানওয়ালা বানিয়ে দেন। আল্লাহ বলেন, হে আদম, আমি সবাইকে ঈমানওয়ালা বানাবো না, সবাইকেও ধনী বানাবো না, সবাইকেও গরিব বানাবো না। আমি এইভাবে স্তর করে, বৈষম্য করে আমি ভাগে ভাগে, পাটে পাটে মানব জাতিকে সৃষ্টি করেছি। বলে, হে রব, সন্তানদের প্রতি আমার কোনো মায়া লাগতেছে, আল্লাহ আপনি সবাইকে লেভেল করে দেন, একরকম বানিয়ে দেন। আল্লাহ বলেন, আদম, তা হবে না, আমি তাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। একসাথে বলেন, মাইকালা কাজ করো ভাই, ইউনিটির সাউন্ড একটু বাড়াই দাও তো ভাই, তোমার সব ঠিক আছে। আল্লাহ বললেন, আদম রে, তা হবে না, আমি সবাইকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি। মাশাআল্লাহ।
আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত, ঠিক তখনই আমার রব আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দেখাইলেন, ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম। ফারানি, আমাকে দেখাইলেন আদমকে। আদম তো সবাইই দেখছে, আবার আমাকেও দেখলেন। ফারানি, আমাকে দেখলেন, নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? এই জন্য কারো মধ্যে যদি রসুলের মহাব্বতের নূর না থাকে, কারো ইমানে যদি এশকে রসুলের নূর না থাকে, কারো কালবের মধ্যে যদি রসুলের হুব্বের নূর না থাকে, তাহলে তার জীবনের কোনো ইমান আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মূল্য নাই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। হিসাব না, আমি এটা এমনি উষা করে দিছি। উষা না করলে মাইকে লেভেল হয় না। চেহারা দেখবে, অসুবিধা নেই। আমি একটু শক্ত হয়ে বসলি, চেহারা দেখবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আল্লাহ আমাকে দেখাইলেন। আদম সফিউল্লাহ দেখলেন এক উজ্জ্বলতম নূর ওয়ালা। জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? হে রব, এ কে এত বড় নূরওয়ালা? আল্লাহ কে? আমার রব তখন জবাব দিলেন, হাদা ইবনুকা আহমদ, হাদা ইবনুকা আহমদ, তিনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফি। হে আদম, তুমি তাকে চিনে রাখো, তিনি প্রথম, তিনি শেষ, তিনি কিয়ামতের ময়দানে আমার কাছে সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহর নবী বললেন, আমাকেও আদম দেখলেন, তোমাদেরকেও আদম দেখলেন। আমাকে দেখলেন উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে। এই কথাটা কেন বুঝিতে চাইলাম, বুঝে যান। আল্লাহ সব রুহকে আল্লাহ মর্যাদা দেন নাই। সবাইকে আল্লাহ হুজুর গাউসে পাক বানান নাই। সবাইকে হযরত বদর শাহ আউলিয়া বানান নাই। হযরত শাহ মোহসেন আউলিয়া বানান নাই। খুজু কাতাব কুতুবউদ্দিন কাকি বানান নাই। নিজামউদ্দিন আউলিয়া বানান নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বানান নাই। বাকি বিল্লাহ বানান নাই। হুজুর গাউসে পাক বানান নাই। খাজা বাবা আজমিরি বানান নাই। হুজুর বাহাউদ্দিন নশমান বুখারী সবাইকে বানান নাই। ইমাম আবু হানিফা সবাইকে বানান নাই। আবু বকর সিদ্দিক সবাইকে বানান নাই। ওমর ওসমান আলী সবাইকে বানান নাই। আল্লাহ যাকে কবুল করেছেন তাকে এই সমস্ত মর্যাদার অধিকারী বানিয়েছেন। আর শেষ বয়সে পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী বানিয়েছেন। এটা আমাদের অনেক বড় ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় দৌলতের অধিকারী আমরা যে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে বানিয়েছেন। নবীর দরজা নাই, সাহাবীদের দরজাও নাই,
তাবিনদের দরজাও নাই, আইম্মাই মুস্তাহিদিনদের তবকাও নাই। এখন ওলিদের দরওয়াজা খোলা আছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের রাস্তা খোলা থাকবে। আল্লাহ সবাইকে ওলি বানান না, আল্লাহ সবাইকে ওলি হিসেবে মঞ্জুর করেন না, কিন্তু আমাদের বুলন্দ নসিব আমরা ওলি না হতে পারলেও ওলিদের মুহিব্বিন আর সহযোগী হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। আমরা নবী হই নাই, সাহাবীও হই নাই, আশারে মুবাশশারও না, খোলাফায়ে রাশিদও না, আমরা সাহাবায়ে আজমাইনও না, তাবিও না, তাবিও না, উলামায়ে মুস্তাহিদও না, সার ইমামও না, সার মাযহাবের ইমামও না, সার তরিকার ইমামও না। আমরা তাদের সাথেও না, তাদের সহযোগী হতে পারি নাই, তাদের কাছে বসতে পারি নাই, তাদের দর্শে বসতে পারি নাই, তাদের সাহায্য করতে পারি নাই, কিন্তু তাদের সিলসিলার সাহায্যকারী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এটাও ভাগ্য। সব রুহকে আল্লাহ মঞ্জুর করে না, সবাইকে মঞ্জুর করে না। ভালো করে শুনবেন, এই যে সয়ফির আউলিয়া রহমতুল্লাহ স্মৃতি সংসদ যতজন সদস্য আছে, এই এলাকার এই মাহফিলের ইন্তজামে যে সমস্ত লোকেরা সাহায্য করেছে, সবাই কিন্তু করে নাই, সবাই দিতে পারে নাই। এই মাহফিলের বরাদ্দের ব্যাপারে টাকা কিন্তু সবাই দেয় নাই, কেউ দিছে, কেউ দেয়নি। কেউ আবার দূর থেকে সমালোচনাও করেছে, এরা বুঝি ব্যবসায় নামছে। কি কথা ঠিক আছে না ভাই? এরকম কিন্তু অনেক জায়গা করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, অনেকে চিন্তা করতেছে এরা কি শুরু করলো, এত মাহফিল দিয়ে কি হবে। আমাদের দেশে অনেকেই বলে যে এত মাহফিল দিয়ে কি হবে। এখন আমি যদি প্রশ্ন করি, তো মাহফিল না দিয়ে কি হবে? মাহফিল দিয়ে তো কিছু হলো না, তো বন্ধ করে কি হবে? অনেকে বলে দোয়া নামাজের অংশ না, এই জন্য দোয়া করি না। এখন আমি জিজ্ঞেস করলাম, ভাই দোয়া বাদ দিয়ে আপনি কি পাইছেন? কিছু পান নাই। দোয়া করার পরে কি পাইছেন? দোয়া করার পরে তিনটে জিনিস পাইছেন। এক নম্বরে হয় সাথে সাথে কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে দিবে, আর না হয় কিয়ামতের মাঠের জন্য, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ বরাদ্দ করবে। কোন দোয়ায় কখনো মাহরুম হয় না। যারা দোয়া করে না, দোয়া মানে না, তারা তিনটে নিয়ামত থেকে বঞ্চিত হয়। যারা এই মাহফিল আসে না, মাহফিল করে না, তারা আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি থেকে তারা বঞ্চিত হয়। যারা দেয়, যারা করে, যারা পরিশ্রম করে, তারা আল্লাহ সন্তুষ্টির ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, কুরআন সুন্নাহর আলো, জশ্নে জুলুসের আলো, হায়াতুন নবীর আগমন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেশে অনেক টাকার মালিক আছে না? আচ্ছা, মারা যাওয়ার পরে টাকা কে পাবে? ছেলে সন্তানরা পাবে। আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি যেটা খাও সেটা তোমার। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর হিসাব বুঝে যান, রহমতের নবীর হিসাব বুঝে যান। তুমি যেটা খাও এটা তোমার, কারণ তুমি তোমার নফসকে আনন্দ দিছো। তুমি ভাত খাইছো, তরকারি খাইছো, বিভিন্ন জিনিস খাইছো, ভালো মন্দ খাইছো, ফল ফ্রুট কিনে খাইছো, এটা তোমার। তুমি তোমার দেহকে, তোমার নফসকে আনন্দ দিছো। তুমি যেটা পরনে পরছো এটাও তোমার, কারণ তুমি তোমার দেহকে, তোমার মনকে, তোমার হৃদয়কে তুমি শান্ত করছো। তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করছো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা থাকবে এখানে তোমার আর কিচ্ছু নাই। আমার দিকে তাকান, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রেখে দাও এখানে তোমার আর কিচ্ছু নেই। তোমার জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে সব মালিকানা ওয়ারিসদের হয়ে যায়, কিচ্ছু নেই তোমার। এই জন্য এই মাহফিলে যারা টাকা দিয়েছেন সেটা ওনার,
আর যারা দেন নাই তারা ঠকছেন। বলে আপনি মাহফিল ঠকান নাই, আল্লাহকে ঠকাইতে পারেন নাই, রসুলকেও ঠকাইতে পারেন নাই, মাহফিল কমিটিরও ঠকাইতে পারেন নাই, নিজে ঠকে গেছেন। কথা কন না কেন? কে ঠকছে? যিনি দেন নাই তিনি ঠকছেন, যিনি বিরোধিতা করছেন তিনি ঠকছেন। যারা করছেন তারা জিতছেন, যারা দিচ্ছেন তারা জিতছেন, যারা সহযোগিতা করছেন তারাও জিতছেন। একসাথে বলবেন না মারহাবা? এই সহজ হিসাবটা বুঝে যাবেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দারা দুনিয়ার মোহে পড়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমি আল্লাহকে তারা ভুলে যায়। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর, এরপরে আর কোন সুযোগ তার নাই। কবর কবর কবর। কবরের জিন্দেগির পরে আর কিচ্ছু সে পাবে না। কবর পর্যন্ত সে দুনিয়াতে অর্থ সম্পদের পিছনে দৌড়ায়, আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহর অনুসরণকে তারা ভুলে যায়, আমি আল্লাহর জিকিরকে তারা ভুলে যায়। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একভাবে রাখো, লাড়াচাড়া দিও না। আপনাদের চট্টগ্রামে ওয়াজ করে শান্তি পাইলাম না। যত যার আসি এই সমস্ত এই বক্স মক্স কি কি আনে, সেটিং হয় না, মানে ফ্যাস 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 ভেস 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 করে হয় না। কালকে চাঁদপুরে ওয়াজ করে আসছি, খুব ফ্রেশ মাইক, কথা বললে 2 হাত দূর থেকে কথা টেনে নিয়েছে। চট্টগ্রাম যতগুলি মাহফিল করছি এবছরে মাইকে কি হয়েছে জানি না, বেশিরভাগ এরকমই হয়েছে। জোর করে কথা বলতে হয়, খুব জোর করে শক্ত দিয়ে। তারপরে যদি মাইকের কাছে নিয়ে একটু ঘন কথা বলি তো কিছু বুঝবেন না, লেভেল করে। এত ইকো বাড়ায় না, সাউন্ড বাড়ান। বেশি ইকো দিছে। আমি এখানে কিন্তু মমতাজের গান গাইতে আসিনি, আমি এখানে ওয়াজ করতে আসছি। আমি বেশি কথা বলবো, যদি পাবলিক আমার কথা না বুঝে তাহলে এটা 4 পয়সার দাম নাই। শুধু হাউস বুঝলে হবে না, বাহিরও বুঝতে হবে, তারাও ক্লিয়ার শুনতে হবে, পরিষ্কার কথা শুনতে হবে, না হলে আমার এই ওয়ায়নের কোনো মূল্য নেই। কারণ শুধু এখানে যতগুলি মানুষ বসা আছে তার চাইতে বহু মানুষ বাড়িতে আছে, ঠিক আছে না? কেউ কাজে ব্যস্ততায়, বিভিন্ন কাজে অসুস্থতায়, মহিলারা আসতে পারে নাই, বাড়িতে বসে আছে, কেউ দোকানে বসে বসে আমার কথা শুনতেছে। এই জন্য পরিষ্কার মতো ক্লিয়ার শুনতে হবে। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, খুব মনোযোগ দেন। আমার বিষয় একটা, কিন্তু আমি কবরে চলে গেছি। ওই বিষয়ে বেশি লম্বা ওয়াজ করবো না, মুক্তাসার একটা ধারণা দিব আধা ঘন্টা লাস্টে। কবরের দিকে চলে গেলাম। বলে কেন গেলাম? ওইখানে আমাদের যেতেই হবে, এই জন্য আগেই চলে গেলাম। ওইখানে আমাদের যেতেই হবে, আজ অথবা কাল। একটু ভাবেন, আজকে সন্ধ্যায় যে মারা গেল, কালকে দুপুরের আগে, জোহরের আগে তাকে কবরস্থ করা হবে। কথা ঠিক আছে না? জোহরের আগেই কবরস্থ করা হবে। আজকে যে মারা যাবে, কালকে সন্ধ্যার আগেই তাকে কবরস্থ করা হবে। অবশ্যই করবে, প্রেসিডেন্ট হলেও করবে, প্রধানমন্ত্রী হলেও করবে, বিরাট জনপ্রিয় হলেও করবে। বলে বেশি সময় রাখা যাবে না। বলে কেন? লাশের দুর্গন্ধ আসতে পারে, পচে যেতে পারে, সন্ধ্যার আগেই দাফন করতে হবে। সেই জন্য
আপনার আমার কবরে দেওয়ার জন্য সবাই প্রস্তুতি, সবাই আমাদের প্রস্তুতি। কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ আবার কাফনের কাপড় আনতে যাবে, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে থাকবে। ঠিক আছে, এইভাবে রাখেন। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আসবে, বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, দেখার জন্য আসবে, শেষ বিদায় দেওয়ার জন্য তারা সবাই চলে আসবে। কবরস্থ করার জন্য সবাই রেডি। বৃষ্টি যদি নামে, বৃষ্টির ভিতরে কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে যদি পানি উঠে, তারপরেও কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে কাদা থাকলেও কবরে রেখে চলে আসা হবে। কি বাস্তব দৃশ্য, একটু ভালো করে বুঝবেন। বৃষ্টি নামলেও কবর, বন্যা হলেও কবর, কাদা হলেও কবর। অথচ বিছানা আরাম প্রিয় ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ঘুমিয়েছেন, দামি খাটের মধ্যে আপনি ঘুমিয়েছেন। এখন আপনার ঠিকানা কবর। ওই কবরে আপনাকে রাখার জন্য সবাই রেডি, সবাই প্রস্তুতি নিয়েছে, সবাই আপনাকে কবরে রাখবে। কেউ কবর থেকে রেখে দেওয়ার, দুনিয়াতে রাখার পক্ষে কেউ না, সবাই কবরে দেবে। কেন কবরে দেবে? মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে দুর্গন্ধ ছড়াইতে থাকে, বিশ্রী পচা গন্ধ আসতে থাকে। 24 ঘন্টায় মানুষের শরীর কিন্তু পচে যায় না। মূলত পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়ে তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়, খালি চোখে পোকাগুলি দেখা যায় না। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য ফ্রিজের মধ্যে যদি রাখা হয়, ওই পোকাগুলি আসে না, কারণ ঠান্ডায় ওই পোকাগুলি বাঁচে না। মেডিসিন যদি মারা হয়, ওই পোকাগুলি শরীরে লাগে না। খুব মনোযোগ দিবেন। 24 ঘন্টা পরে অটোমেটিক ভাবে এই পোকা বের হয়ে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, এই পোকা সমাজপতি চিনে না, এমপি মন্ত্রী চিনে না, ওসি ডিসি এসপি এই পোকা কাউকে চিনে না। এই পোকা ছড়িয়ে যাওয়ার পরে কলিজার টুকরো সন্তান আপনাকে বলবে, বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ বের হয়েছে। সমাজ বলবে, তাড়াতাড়ি কবরে দেন, গন্ধ বের হয়েছে। সবাই বলবে, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। এই তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু কেউ ব্যস্ত না আপনার কবরে কি হবে সওয়াল জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। একটু ভালো করে বুঝেন, আপনি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। না কারণ নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আসছেন, বলি না মারহাবা। আল্লাহ জীবনে হায়াতে রিজিকে যেন আল্লাহ বরকত দেয়, সকলে বলে না আমিন। বাইরে যারা আছেন তারা সবাই চলে আসেন। আমি যেই জগতের ওয়াজ করতেছি, এই জগতের আগামী দিনের বাসিন্দা আপনি। বাহিরে যারা ঘুরতেছেন, আমি যেই জগতের ওয়াজ করতেছি, ওই কবরের বাসিন্দা আপনি নিজেও। ওই তালিকায় আপনার নাম লেখা আছে, তাড়াতাড়ি চলে আসেন, বসে থেকে লাভ নাই। আপনি ওই দলের সদস্য, ওই তালিকার সদস্য। আগামীর বাসস্থান গোরস্থান। মাঝে মধ্যে গোরস্থানের পাশে যে দাঁড়ায় জিজ্ঞেস করবেন, হে গোরস্থানবাসী কেমন আছো? গোরস্থানে যায় দেখবেন সবাই লেভেল একরকম, মাটির সাথে মিশে গেছে। সবার জন্য একই বরাদ্দ, মাত্র 3.5 হাত, 1 ইঞ্চি বেশিও হবে না। সবার একই কাফনের কাপড় বরাদ্দ, মাত্র 3 টুকরা, 1 টুকরা বেশিও নসিবে নাই। এই জন্য গোরস্থানে যাবে। নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। কবরে যাও, কবরের পাশে দাঁড়াও, বেশি করে দাঁড়াও।
এই উম্মত বেদাতের ফতোয়া শুনতে শুনতে এখন কবরের পাশেও যায় না। কথা কর না কেন? বেদাতের ফতোয়া শুনতে শুনতে এখন কবরের পাশেও দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, না জানি কোনটা বেদাত করে ফেললাম। শয়তান চিন্তা করলো, বাহ, 1450 বছরে যা পারি নাই, তোরে কয়জন মৌলবী সারা বাংলাদেশে তা করে দিছিস। শুনিয়া যান আনোয়ারা আশিক, ভালো করে শুনে যাবেন নোয়াপাড়ার মুসলমান। ওই কবরে আপনার প্রশ্নের জবাব কে দিবে, কেমনে হবে, কেউ চিন্তা কারো মাথায় নাই। ভালো করে শুনে যান। আল্লাহর নবী কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে প্রিয় নবী দাঁড়ায় বলতেন, সাহাবীরা বলো আমার এই সাহাবী কারো কাছে ঋণ আছে কিনা, কেউ কিছু পাও কিনা। ওই সাহাবী কারো কাছে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো নবীজি সাহাবীদেরকে বলতেন তার ঋণ পরিশোধ করাও। যদি পরিবার ঋণ পরিশোধ করতে সামর্থ্য না হতো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা অন্যান্য সাহাবীরা মিলে সব কিছু দিয়ে তার ঋণ পরিশোধ করাও, কারণ আমার উম্মতকে ঋণ দিয়া কবরে পাঠাইও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি? এবার আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি বুঝাই দেই। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে। মিথ্যা বলে ফেলেছেন, আল্লাহ মাফ করবে। জিনা করে ফেলেছেন, আল্লাহ তাও মাফ করবে। কিন্তু আপনি যদি আমার টাকা মেরে দিয়ে কবরে চলে যান, আমি যদি আপনার অর্থ মেরে দিয়ে কবরে চলে যাই, আপনি মাফ না করা পর্যন্ত আমি ফরিদি সাহেবকে কেউ মাফ করবে না। আসতে বলেন কেন, জোরে বলেন। কেউ মাফ করবে না। এই জন্য নবী বললেন, সাহাবীরা আমার উম্মতকে দুনিয়ার থেকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। আচ্ছা বলেন তো, আমাদের দেশে তো মানুষ বহু মারা যায়, কয়জনের ঋণ মাফ করায়? ছেলে চিন্তা করে, আব্বা তুমি যদি বাইচে থাকতা তাহলে আমার আর চিন্তা ছিল না। হায় হায়, বাবা চলে গেল, আমার উপায় কি? মেয়ে কাঁদবে, আব্বা মারা গেল, আমার কি হবে? স্ত্রী কাঁদবে, আমার স্বামী মারা গেল, আমি সন্তান নিয়ে কি করব এখন? সবাই নিজের চিন্তায় কাঁদে, কিন্তু এই বান্দার চিন্তায় কেউ কাঁদে না। ও বান্দার চিন্তায় কেউ কাঁদে না। আগামী মুহূর্তে পরে বান্দার কবরে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তিনটা প্রশ্নের জবাব এই বান্দা দিতে পারবে কিনা, এই চিন্তা কারো মাথায় নাই, কারো মাথায় নাই, কারো মাথায় নাই। সবার একই চিন্তা, তাড়াতাড়ি কবর দাও, আমরা জানাজা পরে চলে যাব, আমাদের সময় নাই। সবাই কাজে ব্যস্ত, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে, কারো সালিশ দরবার আছে, কারো অমুক তমুক আছে, মিটিং মিছিল আছে, এটা আছে সেটা আছে। সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু আপনাকে আমাকে নিয়ে কেউ ব্যস্ততা নাই। আপনাকে আমাকে আমার আর আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। কিসের উপর ছাড়া হলো? ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ভাগ্য, যাও তোমাকে ভাগ্যের উপরে কবরে ছেড়ে দিলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামাইলাম। কিন্তু দুনিয়াতে সে রাসূলের দল কেউ করতো কিনা, এটাই হলো প্রশ্ন। কি কথা কন না, জোরে বলেন। দুনিয়া তো সে রাসূলের দল করে নাই, সে করছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দল। সে শয়তানের দল করছে, নবীর দল করে নাই। এই আনোয়ারাবাসী বুঝে যাবেন আর শুনে যাবেন, কবরের জিন্দেগিতে
তৈরি করে দেওয়া হলো, আপনাকে কবরে নামানো হলো, নিয়ে যাওয়া হলো আপনাকে কবরে। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে মরহুম বান্দার চিন্তা হলো, এরা আমাকে যারা কবরের ভিতরে দুইজন নামছে এবং কবরের পাশে যারা, এরা বুঝে আমার সাথে যাবে। কবরে যখন দুইজনে নামলো, দুইজনে যখন তাকে কবরে নামাইলো, মরহুমের চিন্তা হয়, বুঝি এই দুইজন আমার সাথে কবরে থাকবে। এরা বাঁশ দিয়ে যখন কবরের উপরে চলে আসলো, তখন মরহুম বুঝতে পারলো, হায় হায় আমার সাথে কেউ নাই, আমি একা। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে আসার সময় আসছিলেন একা, তখন আল্লাহ দুনিয়াতে মা কলিজার ভিতরে দরদ দিয়ে দিল, বাবার কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, দাদা দাদির কলিজার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে দিল, আত্মীয় স্বজনের কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, ডাক্তার কবিরাজদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, নার্সদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, যিনি আয়া ছিলেন তার কলিজায় ভালোবাসা দিয়ে দিল, দুনিয়ার মানুষের কলিজার ভিতরে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিল। কারণ সবাই দেখবেন বাচ্চাদেরকে ভালোবাসে। আপনি যখন আসলেন তখন আপনি একা এসেছিলেন, ওই সময় আপনার ভাগ্যের উপরে সবাই আপনাকে ছেড়ে দিল। কারণ আপনার হাত ছিল না, পা ছিল, আপনার হাত ছিল, শক্তি ছিল না, পা ছিল, চলার সক্ষমতা ছিল না, আপনার জীবন জিন্দিগি ছিল কিন্তু ক্ষমতা ছিল না, একা খেতে পারতেন না, চলতে পারতেন না, আপনার বলা ধরার কোনো সক্ষমতা ছিল না। ওই সময় মা নামক একজন সহযোগী আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মা নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমার খাওয়া, ঘুম পাড়ানো, পরিচর্যা, পায়খানা পেশাব সাফ করা, আমার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘুম পাড়ানো, আদর করা, ঘুম থেকে উঠাইয়া খাওয়ানো, আমার চলাচলতি কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, সব দায়িত্ব আল্লাহ মার উপরে দিয়ে দিলেন, বাবার হাতে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমার বাবা মা মরে যাওয়ার পরে তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছিল। তুমি এইভাবে বলো, হে রব, আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে, শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ সেইভাবে আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। আমার মা আমাকে দুলিয়ে দুলিয়ে, আমার মা আমাকে চুমায় চুমায়, আমার মা আমাকে আদর করে করে কোলের মধ্যে নিয়ে খাইয়ে খাইয়ে, রাতের আধারে মা নিজে না ঘুমাইয়া আমাকে কোলের মধ্যে ঘুম পাড়িয়ে বড় আদরে চুমায় সোহাগে ভালোবাসা দিয়ে আমার মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। আমার আব্বা আমাকে কাঁধে করে কোলে করে হেঁটে ঘুরে বেড়ে বেরিয়েছিল, যা চেয়েছিলাম তাই দিয়েছিল, যা চাইতাম বাবা তাই দিত। হে রব, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে ওইভাবে রাখো, দুলিয়ে দুলিয়ে আরামে আরামে তোমার ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, তোমার রাজামন্দি সন্তুষ্টি দিয়ে আমার আব্বা আম্মা তোমার কাছে যা চায় তুমি ওইভাবে দিয়ে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। রব্বায়ানি সগীরা, এই জন্য আব্বা আম্মাকে রব বলা হয়েছে। আব্বা আম্মা আমাদের লালন পালন করনেওয়ালা, এই জন্য রব। আর আমার আল্লাহ হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রব, আর আমার আব্বা আম্মা হলো আমাদের নিজেদের জন্য রব। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আজকে দোয়া পর্যন্ত কারা বন্ধ করে দিল? যারা দোয়া বন্ধ করে দিয়েছে ওরা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওর দোয়া বন্ধ করার সার্থকতা কি? ওর 14 পুরুষের কি সার্থকতা আছে বলেন তো? বলেন, যারা দোয়া বন্ধ করেছে ওর 14 পুরুষের কি সার্থকতা আছে? ওর বাপে মার জিন্দিগির কি সার্থকতা আছে যে এই পোলা জন্ম দিয়ে? বলে কি সার্থকতা আছে?
আপনি আমাকে বুঝান, তার প্রতিবেশীর কি সার্থকতা আছে, তার বন্ধুর কি সার্থকতা আছে, তার সন্তানদের কি সার্থকতা আছে, তার স্ত্রীর জীবনে কি সার্থকতা আছে, তার আত্মীয় স্বজনের কি সার্থকতা আছে যে দোয়া বন্ধ করলো, দোয়া নিষেধ করলো, দোয়ার থেকে সরে গেল। তো এই ব্যক্তির জিন্দেগিতে তার কি নিজের সার্থকতা রইল, তার আত্মীয় স্বজনের সার্থকতা কি, বন্ধু বান্ধবের জীবনের সার্থকতা কি, তার সাথে বন্ধুত্ব করে লাভ কি যে আপনার মরার পরে দোয়া করবে না? কি কথা ঠিক আছে না? তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? তারে খাওয়াইয়ে কি লাভ? আপনি যে তারে বসায় নাস্তা করাবেন তো লাভ হবে কি? আপনি তাকে খাওয়াইয়া লাভ করবেন কি? আপনার খাবারটাই তো নষ্ট হবে। তো ওই খাওয়ানো হচ্ছে তো কুত্তা খাওয়ানো ভালো। বলে হুজুর কি কথা বললেন কেন? ও মিয়া, কুকুর আল্লাহর মাখলুক, ও খাইয়া বেঈমানি করে না, কুত্তা বেঈমানি করে না। কুকুরের জিন্দেগিতে বেঈমানি বলে কোনো শব্দ নাই, কথা কন না কেন? কুত্তার জিন্দেগিতে বেঈমানি বলে কোনো শব্দ নাই। কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে, মানুষ বেঈমানি করে, কথা কন ঠিক কিনা? কুত্তার জিন্দেগিতে কোনো বেঈমানি শব্দ নাই। যেই সন্তান আপনার জন্য দোয়া করবে না, তো সন্তান পেলে লাভ কি? যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না, নামাজের পরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে যেই সন্তান আপনার জন্য রবের দরবারে হাত বাড়াবে না, তো ওই সন্তান পেলে লাভ কি? ওরে খাওয়ায় লাভ কি? ওরে লেখাপড়া করে লাভ কি? ওর জিন্দেগিতে আপনার ওর পিছনে পরিশ্রম করে লাভ কি? বলে কি লাভ? আমাকে দেখা কি লাভ আছে? বলে লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যদি বুঝেন তো বুঝ নিয়ে বাড়ি যাবেন, আর মনে মনে ভাববেন সুন্নিরাই ঠিক। মনে মনে ভাববেন সুন্নিরাই ঠিক। উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি। কবরের জিন্দেগিতে আপনাকে নিয়ে যাওয়া হলো, কবরে নামানো হলো, সব মানুষ চলে আসবে। দেখবেন কিছু মানুষ তখন বলে আমাদের অঞ্চলে আছে, তাড়াতাড়ি চলো, চলে যাও, চলো। বলে কেন চলো? মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, সেই জন্য আমরা এখান থেকে চলে যাই। কারণ মানুষ চলে যাওয়ার 40 কদম পরেই মুনকার নাকির আসে। বেশি সময় নেই না, মানুষ সরে যাইতে 40 কদম, লাস্ট ব্যক্তি কবর থেকে চলে যাওয়ার 40 কদম দূরে যাওয়ার সাথেই মুনকার নাকির এসে যায়। জিজ্ঞেস করে মার রাব্বুকা। আহা, জিন্দেগির কি কঠিন পরীক্ষা। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় থারথার করে কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবায়ে ইজমান জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, 2টা নূর কন্যা, আল্লাহর মেহবুবের নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছে, রাসূল পছন্দ করেছে, আপনি তার পছন্দের জামাতা। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর নবীর কত পছন্দের ব্যক্তি ছিলেন উসমান জানেন? স্বামী হিসেবে তিনি এতই মাধুর্যবান, চরিত্রবান, চমৎকার ব্যক্তিত্ব ছিলেন যে প্রথম কন্যা নবী বিয়ে দিলেন। কোনদিন উসমান গনি জিন্নুরাইন তার রাসূলের কন্যার কষ্ট হোক কখনো চান নাই। হায় হায় হায়, তার ব্যবহারে, মাধুর্যতায় ভদ্রচিত, তার চরিত্রে অভিভূত হয়ে প্রথম কন্যা নবী পাকের ইন্তেকাল করলেন। আল্লাহর নবী দ্বিতীয় কন্যাটাকে বললেন তোমাকেও দিয়ে দিলাম। পৃথিবীতে নজির যে একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি তার 2টা কন্যাকে বিয়ে দেয়। হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরের পাশে কেন দাঁড়ায় কাঁদেন? আপনি তো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। শুধু এইখানে না, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিরুল মুমিনিন, কেন কাঁদেন? 2টা লকব আপনার আছে, খোলাফায়ে রাশিদ এবং আপনি আশারে মুবাশশারা। আরো একটা মহান লকব, আপনার সাথে নবীজির আত্মীয়তার এক মহান সম্পর্ক। ইয়া আমিরাল মুমিনিন, রাসূলের বংশের সাথে আপনার সম্পর্ক। তারপরেও কবর দেখে কেন কাঁদেন?
উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা আমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তার জীবনের আখিরাতের মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে তাহলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি এই জন্যে, আমি উসমান যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, নবীর ইন্তেকালের পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ রসুল যদি আমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি উসমানের আখিরাতের জিন্দেগি বড় কষ্টময় হবে। সেই জন্য আমি উসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা হযরত উসমান গনির তাকওয়া। এটা কি তাকওয়া? উনি তো জান্নাতি, উনি নিজেও জানেন আমি জান্নাতি, রাসূল বলেছেন জান্নাতি, এর চাইতে আর সার্টিফিকেট কি লাগবে? উনি নিজেও জানেন আমি জান্নাতি, তারপরে এটা তাকওয়া, আল্লাহর ভয়। আহা, যদি আমার ভুল হয়ে যায়। আনোয়ারাবাসী হযরত উসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। এই জন্য কোন ব্যক্তিকে কবরে দিয়ে আসার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, তাড়াহুড়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে এই কোরআন কবরের পাশে দাঁড়ায়া সালাত ও তাসলিম পড়ে মরহুম মরহুমাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে দোয়া করবেন। দোয়া কত সময় করবেন, কত সময় থাকবেন? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? নবী বললেন, ইস্তাগফিরু লাকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। একটা উট জবাই করলে যত সময় দরকার হয়, এই উটটা জবাই করার পরে চামড়া সেলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতে যত সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তত সময় তুমি তালকিন দাও, তত সময় কোরআন তেলাওয়াত করো, তত সময় জিকির করো, তত সময় পর্যন্ত তোমরা দোয়া করো। কিন্তু আমরা করি কি, কবর থেকে তাড়াতাড়ি চলে আসি, অনেকে কবরের কাছেও যায় না, ব্যস্ত, অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত। আহা, যে কবরে চলে যাচ্ছে তার জীবনের সব ব্যস্ততা শেষ। একটা কথা আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, যিনি নামাজ ছেড়ে দিলেন তাকে যদি জিজ্ঞেস করি কেন নামাজ ছাড়ছেন, বলে খুব ব্যস্ততায় পড়তে পারি নাই। বলে কিসের ব্যস্ত? ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিলাম। বলে ব্যবসা কার জন্য সম্পদ রেখে দেবেন? আমি থাকবো, আমার পরে ছেলে পেলেরা পাবে। তো আমি জিজ্ঞেস করি, ভাই আপনি যখন কবরে চলে যাচ্ছেন তো আপনার মরার পরে ব্যবসা কে করবে? কি কথা কর না কেন? আপনার মরার পরে বাজার সদাই কি আপনার ঘরে আসবে না? বলে আসবে। আপনার ছেলে মেয়েরা খাবে না? বলে তাও খাবে। ব্যবসা বাণিজ্য কি চলবে না? বলে তাও চলবে। ছেলে মেয়েদের ভরণ পোষণ কাপড় চোপড় কি চলবে না? বলে তাও চলবে। বলে কে চালাবে? আল্লাহ ফয়সালা করবে। তো আপনার মরার পরে যে আল্লাহ ফয়সালা করে, আপনি জিন্দা থাকতেও সে আল্লাহ ফয়সালা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ বাদ দিয়ে কোনো ব্যবসা হইতে পারে না, রোজা বাদ দিয়ে কোনো ব্যবসা হতে পারে না, নামাজ বাদ দিয়ে দুনিয়াদারি হতে পারে না, রোজা বাদ দিয়ে দুনিয়াদারি হতে পারে না, আল্লাহর জিকির বাদ দিয়ে কোনো দুনিয়াদারি হতে পারে না। আপনার আখিরাতের জিন্দেগি আগে, দুনিয়াদারি হবে পরে। কথা বলেন ঠিক কিনা? এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। এই জন্য দুনিয়া বিরাগী কিছু মজ্জুব দেখবেন, তারা দুনিয়াকে লাথি মেরে দিয়ে আল্লাহকে খুঁজতে 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 পাগল হইয়া দুনিয়ার থেকে কবরে চলে গেল। এরা ওলি হয়ে কবরে চলে গেল। কি হয়ে গেল? জোরে বলেন, কি হইয়া? তাদের কবর দেখলে অনেকের তো শরীরে চুলকায়। কি কথা কর না কেন? তাদের মাজার দেখলে অনেকে শরীরে চুলকায়, ব্যারাম আসে, ঘাসি। এত চুলকায় কেন? চুলকা চুলকি বাদ দাও, তোমার খবর কি হবে এই চিন্তায় থাকো।
মরাবাসী শুনে যাবেন বাবাজি, ভালো করে শুনে যাবেন। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন, অধিক পরিমাণে দোয়া করবেন, দোয়া করে চলে আসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া করব? নবী বলেন, কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করা হবে তাকে। প্রশ্ন করার পরে তার প্রশ্নের জবাবটা যেন আল্লাহ সহজ করে দেয়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি, কবর দিক চলে আসবেন, আপনি রেখে আসবেন আল্লাহর আমানতে। দোয়া করার সময় আপনি আল্লাহর আমানতে বান্দাকে দিয়ে আসলেন। সবাই মিলে যখন দোয়া করলেন, তখন এই দোয়াটা আল্লাহর দরজা থেকে ফিরে আসে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাবায়েদের ভিতরে তিনি সূরা মুআজ্জামুল কবির লিত-তাবারানী থেকে তিনি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। জামাতের সাথে আমার উম্মতেরা যখন দোয়া করে, তখন আমার রব আমার আল্লাহ ওই হাতগুলি ফিরাই দিতে লজ্জা করে। কারণ অনেকগুলি মানুষ যখন আল্লাহর দরবারে কান্না করে দোয়া করে, তখন আল্লাহর কাছে শরম লাগে, আমার এতগুলি মানুষের হাত আমি কেমনে ফিরাই দেই, আমি এতগুলি বান্দার হাত কেমনে ফিরাই দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মসজিদের জন্য একটা মোটরের দরকার। তা আপনারা আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে ইমাম সাহেব হুজুর যায় বলতেছে, অতিথি সাহেব, এই আমাদের একটা মসজিদে মোটর দরকার, তা আপনি একটু ব্যবস্থা করে দেন। তো উনি বললেন, ইমাম সাহেব হুজুর আসছেন তো, চা খান, নাস্তা টাস্তা করে, বলে চলে যান, আমি দেখতেছি। তো ইমাম সাহেব চলে আসছে, উনি গুরুত্ব দেন নাই যে ইমাম সাহেব আসতেই পারে। পরের দিন আবার মুতল্লি সাহেব গেছে, একটা মোটর ব্যবস্থা করে, চাটা খাওয়ায় নাস্তা মাস্তা করে বিদায় দিচ্ছে। ঠিক আছে মুতল্লি সাহেব, আপনি যান, আমি দেখতেছি। মুতল্লি সাহেব গেছে, এত গুরুত্ব দেন নাই। পরে 4-5 দিন পরে মসজিদের সব মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তার বাদ গেছে যে আমাদের মসজিদের একটা মোটরের দরকার, আপনি একটা ব্যবস্থা করেন। তখন এটা আজকে তার টনক নড়ছে, চিন্তা করলো, ইমাম বিদায় করলাম, মুতল্লি সাহেবও ডাইনমামকে বিদায় করলাম, এখন এত মুসল্লি গ্রামের মানুষ আমার বাড়িতে আসছে, এত মানুষ আমি কেমনে ফিরাই? কি কথা ঠিক আছে না? লজ্জাবোধ থেকে হলো বান্দাকে, মুসল্লিদেরকে সে আর মাহরুম করবে না। তো আল্লাহ বলতেছেন, হ্যাঁ বান্দারা, তোমরা সবাই মিলে যখন দোয়া করো, তখন আমার কিছু লজ্জা করে যে আমার এত বান্দা কেমনে ফিরাই। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। সবচাইতে বড় কে? শ্রেষ্ঠ কে? ক্ষমতাওয়ালা কে? মালিক কে? খালিক কে? দেনেওয়ালা কে? আল্লাহ সব দেয়। যখনই চাবেন সবাই মিলে, তখন আল্লাহ শরম লাগে। এই কাজটা বন্ধ করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে। টুপি মাথায় দেওয়া শয়তান, জুব্বা গায়ে দেওয়া শয়তান, পাগড়িওয়ালা শয়তান, মাদ্রাসায় পড়নেওয়ালা শয়তান, পড়ানোওয়ালা শয়তান, সব শয়তান একসাথে ভেজা, মানুষ শয়তান আর জিন শয়তান আর শয়তান আরো শয়তান, খবির শয়তান, সব শয়তানে মিলিয়া এই দোয়া বন্ধ করার জন্য কাঁচা দিয়ে লেন্টু লাগাইয়া উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা বেঁচে থাকতে দোয়া বন্ধ হবে না। হাত চাকরে বলে ঠিক নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না। সব শয়তানি এক পাশে বুঝে বুঝে লাগছে, এটা বন্ধ করো। বন্ধ করলে শয়তানের লাভ হবে, বিরাট লাভ। বান্দার কোনো লাভ নাই। ওই পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের কোনো লাভ নাই, বলে তারা দোয়া পায় না, তারা আফসোস করে একটা দূর নিমখারাম দুনিয়াতে রেখেছি।
আমার সম্পদ থেকে খায়, জমি থেকে খায়, টাকা থেকে খায়, ব্যবসা থেকে খায়, আমার জন্য দোয়া করে না। ও নিমক হারাম, আমার বেঈমান কোথাকার সন্তান, বেঈমান সন্তান রেখে আসছে। বাবা মা আফসোস করে, আল্লাহর কসম করে বলি আফসোস করে, খোদাকে কসম করে বলি, মাহফিল সাক্ষী, আফসোস করে বাবা মা যে বেঈমান সন্তান দুনিয়াতে রেখে আসছে। ওরা আমাদেরকে ভুলে গেছে, অথচ আমার রুটি রুজি ওরা খাচ্ছে। এই জন্য নাফরমানের দলের সাথে মিশবেন না। আল্লাহ আমাদেরকে নাফরমান থেকে হেফাজত করুক, সকলে বলে না। ও হাসতে হাসতে আপনাকে নাফরমান বানিয়ে দিবে। প্রিয় হাজিরিন আনোয়ার আবাসিক, সারা জীবনের জন্য মনে করে রেখে যাবেন, প্রিয় ভাই আমার, কবর থেকে আপনি চলে আসলেন, সব চলে আসবে, মুনকার নাকির আসলো প্রশ্ন করার জন্য, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আমার নবীকে দেখে 3 নাম্বার প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা হবে রব নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হবে দ্বীন নিয়ে, তৃতীয় প্রশ্ন হবে রাসালাত নিয়ে, প্রথম প্রশ্ন তাওহীদ নিয়ে, এরপরে প্রশ্ন আসবে দ্বীন নিয়ে, তারপরের প্রশ্ন আসবে রাসালাত নিয়ে। তার মানে তাওহীদ, দ্বীন এবং রাসালাত মিলেই হলো ইসলাম। তাওহীদ, দ্বীন, রাসালাত মিলাই ইসলাম। এখন যারা বলতেছেন আমরা তাওহীদবাদী, তাওহীদি জনতা, আসলে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ নিজে বলেছেন আমরা মুসলিম জনতা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জনতা। প্রথম প্রশ্ন হবে তাওহীদ, দ্বিতীয় প্রশ্ন দ্বীন, তৃতীয় প্রশ্ন রাসালাত। তার মানে তাওহীদ, রাসালাত, দ্বীন, তাওহীদ, রাসালাত, দ্বীন, তিনটা মিলে হলো ইসলাম। তিনটে মিলে ইসলাম। এই জন্য আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম, আমরা মুসলিম জনতা, আমরা মুসলিম জনতা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান। প্রথম প্রশ্ন তাওহীদ, মার রাব্বুকা, তোমার রব কে? এই জন্য দুনিয়াতে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ একিন নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি প্রতিষ্ঠিত থাকতে পারেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ওই কবরে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। বন্ধু, আল্লাহর দেওয়া যতগুলি বিধান আছে যদি মেনে চলতে পারেন, হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি যদি নিজের জীবনকে চালাইতে পারেন, তাহলে ওই কবরের প্রথম প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে হুজুর প্রশ্নের জবাব কেমনে দেব? আপনার দিতে হবে না, আমার রব, আমার আল্লাহ আপনার কালবের ভিতরে প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে বানায় দেবে। বলে কেন বানাবে? দুনিয়াতে আপনি আপনার রবকে ভুলে যান নাই, কবরেও আপনার রব আল্লাহ আপনাকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ কবরে আপনাকে বলবে না, না আল্লাহ ভুলবে না। এই জন্য আমাদের দেখবেন বুজুর্গগণ অধিক পরিমাণে জিকির করাইতেন। তরিকতের তালিম তরবিয়তের ভিতরে জিকিরের সবক আছে, দেখবেন জিকির। জিকির কেন বেশি? জিকির জিকির কেন করার হলো? আল্লাহ কেন বলেন ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করছো খোদার জিকির করো। কিয়ামা দাঁড়ায় আছো, দাঁড়াইয়া, ও কুউদা বসে আছো, বৈশা, ও আলা জুনুবিকুম শুয়ে রইছো, শুইয়া। মানুষ 3 হালতে থাকে, হয় শুয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে। দাঁড়ানো, বসা, শোয়া, দাঁড়ানো, বসা, শোয়া। আপনারা এখন বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে। 3 হালতে মানুষ থাকে। তো 3 হালতে আল্লাহ বলছেন আমার জিকির করো, জিকির করো, জিকির করো। আমি আল্লাহর তাসবিহ করো, জিকির করো, জিকির করো। জিকির এই জন্য বেশি বেশি করতে হয়, জিকির এই জন্য বেশি বেশি করতে হয়। মরণের সময় আপনি সন্তানের কথা মনে নাই, আপনি কাউকে চিনেন না, ছেলেও চিনেন না, মেয়েও চিনেন না, স্ত্রীও চিনেন না, ভাইও চিনেন না। আপনার মৃত্যুর
যন্ত্রণা পেরেশানি, তখন আপনি কাউকে চেনেন না। কিন্তু আমার রবের জিকির যদি আপনার অন্তরে থাকে, তখন আপনার জবানে আল্লাহ নিজে জিকির চালাই দিবে, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন কিছু মানুষ মরণের সময় জিকির করতে করতে মারা যায়। কথা কন না ঠিক কিনা? কেন মারা যায় জানেন? তাদের কালবের আল্লাহ জিকির জিন্দা হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই জন্য বুজুর্গ নাম ওলিরা বেশি বেশি করে জিকির করেছেন, আল্লাহ 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 আল্লাহ। আর আমার দেশে আছে বেদাত 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 বেদাত। দিন বুঝে যাবে। ওলিরা যেটা দিচ্ছে এটা অরিজিনাল। এখন যেটা পেট্রো ডলারের মাধ্যমে পাচ্ছেন এটা ডুপ্লিকেট, এর ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কবরের ভিতরে নিয়ে আসা হলো আপনাকে তিনটা প্রশ্ন। এর পরের প্রশ্ন, আমার দিন ও কা, তোমার দিন কি? দিনের নাম আল ইসলাম। এখন আল ইসলাম মানতে হলে ইসলামের যতগুলি নিয়মাবলী আছে, বিধানাবলী আছে, সব আপনাকে মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই চারটাকে পাঁচটাকে একেবারে মজবুত করে ধরতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। বুনিয়াল ইসলাম, ইসলামের পাঁচটা বেনাকে ধরে রাখতে হবে। এই ইসলামের পাঁচটা বেনাকে নিজের জীবনে খুব মজবুত করে ধরে রাখতে হবে, শক্ত করে ধরে রাখতে হবে। এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, নামাজ নামাজ, দুই নম্বরে নামাজ। হাইয়া আলাস সালাহ বলার পরে আর বাড়ি বসে থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। নামাজ, সালাত সালাত সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এরপরে আপনার নামাজের পরে আপনার যাকাত, যাকাতের পরে হজ, হজের পরে রোজা, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত। চারটে জিনিসকে যদি আপনি মজবুত ভাবে ধরতে পারেন, তাহলে আশা করা যায় আপনার জীবনে আর ভুল হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ইসলামের বেনা কিন্তু পাঁচটা। প্রথম বেনার নাম হচ্ছে কালেমা। প্রথম বেনার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর, সুন্নিরাও কালেমা পড়ে, শিয়ারাও কালেমা পড়ে, খারিজিরাও কালেমা পড়ে, রাফিজিরাও কালেমা পড়ে, মুতাজিলারাও কালেমা পড়ে, আহলে মুজাসসিমারাও কালেমা পড়ে, নাজদিরাও কালেমা পড়ে, বাতিল ফেরকাও কালেমা পড়ে, আমরাও তো কালেমা পড়ি। তো কার কালেমা ঠিক? কার কালেমা ঠিক? এবার আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে বুঝাই। বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে ভাসতে ভাসতে চট্টগ্রামে এসেছিলেন, সেই কালেমা হচ্ছে অরিজিনাল কালেমা। বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই। উনি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে, পানির উপরে পাথর ভাসাইছিলেন, একসাথে বলবেন না মারহাবা। খাজা বাবা আজমেরি যেই কালেমা পড়িয়া আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানি পথে নিক্ষেপ করে পাঠিয়েছিলেন, এই কালেমা হলো অরিজিনাল কালেমা। এই কালেমার নাম হলো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদায়, যেই কালেমায় হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিংহের বাঘের খাঁচার ভিতরে সিংহরে সামনে নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল। যেই কালেমা পড়িয়া হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি দাজলার উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়েছিল, যেই কালেমা দিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাই দিয়া সুরমা নদী পার হয়েছিল, এই কালেমা হলো অরিজিনাল কালেমা। এই ঈমান হলো অরিজিনাল ঈমান। এই ঈমানের নাম হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাদ বাকি যা আছে সব বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি? বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি? মানে অরিজিনাল বেদাতই চিনে গেলেন।
অরিজিনাল বেদাতি চিনে গেছেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কালেমা চিনে যাবে, কালেমা দেশে বহু হুজুরে পড়া, কিন্তু যেই কালেমা দিয়ে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জায়নামাজ বিছাইছিলেন ও কালেমা চিনেন। ওই পথই হচ্ছে আউলিয়া কেরামগণের দেওয়া পথ, ওই রাস্তার নামই হচ্ছে আউলিয়া কেরামগণের দেওয়া রাস্তা। যেই রাস্তায় চলিয়া তারা জায়নামাজ বিছাইছিল পানির উপরে, ওটাই অরিজিনাল রাস্তা, বাদ বাকি সব ডুপ্লিকেট। বুঝেন নাই মনে হয়? হিসাবে বুঝাই দিলাম। যদি অঙ্ক না বুঝেন তাহলে আমার কিচ্ছু করার নাই, তাহলে আপনি অঙ্কে কাঁচা। হিসাব একবারে সহজ করে দিলাম। কালেমার কথা সবাই বলে, ও খারিজি বলে, রাফিজি বলে, শিয়া বলে, মুতাজিলা বলে, জাবারিয়া বলে, বহু ফেরকা কালেমার কথা বলে। আহলে কোরআন যারা আছে এরাও কালেমার কথা বলে। আমরা কোরআন মানি আর কিচ্ছু মানি না। বক্তব্য কত সুন্দর, কিন্তু গলদ আছে। খারিজের এরকম বক্তব্য দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবা আজমাইনের সামনে, বলেছিল আমরা আল্লাহর কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, নবীর হাদিসও মানি না, সাহাবেও মানি না। কি আশ্চর্য! বলে আল্লাহর কোরআন মানি, কোরআন ফায়সালা করবে, তাছাড়া আর কোনো ফায়সালা মানি না। কথা সুন্দর, কিন্তু গলদ আছে। খারিজিদের বক্তব্য সুন্দর, তাদের নামাজ দেখে সাহাবা ইকরাম চিন্তায় পড়ে গেল, হাই হাই এত ঢাকালা নামাজ জীবনে তো দেখিনি। সেজদায় পড়ছে আর উঠে না, রুকু দিছে আর উঠে না। কি কথা কন না? সেজদা দিছে আর উঠে না, ফিরে রইছে, বাপ রে বাপ। সাহাবা ইকরামকে সর্বনাশ, এই নামাজ তো জীবনে দেখিনি। কত ঢকের নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত খুব সুন্দর, ভিতরে খারাপ হয়েছে। খারিজি বক্তব্য কি? ইনিল হুকম ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানি না, কোরআনের বিধান ছাড়া আর কিচ্ছু মানি না, নবী মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন, জীবন যত সময় আমার থাকবে তোদের গর্দানে আমার তলোয়ার চলবে, আমি আলী যত সময় বেঁচে থাকবো তোদের সাথে আমার জিহাদ চলবে। তোরা মুসলমান হতে পারিস না, তোরা জিন্দিক, তোরা কাফির। কারণ আল্লাহ মানলে, কোরআন মানলে নবী মানতে হবে, সাহাবী মানতে হবে, ওলি মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন একদল আছে এরকম বক্তব্য খুব সুন্দর, কথা বলবে ঠাস 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 করে কথা বলবে, মনে হবে বাপরে বাপ, এর চেয়ে বুজুর্গ দুনিয়াতে নেই। খুব সাবধান, কিন্তু খুব সাবধান। আমি বলছি, যেই মানে যেই কালেমা শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়েছিল পানির উপরে, ওটা অরিজিনাল। আমার সূত্র যদি ভুল হয় তো বলবেন যে ফরিদ হুজুর সূত্রে ভুল হচ্ছে, যদি আমারটা ভুল হয় তো সহি করে দেন। কোন বাপের বেটা যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, আকীদা ছাড়া, যদি কোন বাপের বেটা থাকে পানির উপরে জায়নামাজ বিছাইতে পারে, আর জায়নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়তে পারে, আল্লাহর কসম করে বলি, ঘড়ি বাদ দিয়ে হাতে চুরি পরে থাকবো, ঘড়ি বাদ দিয়ে হাতে চুরি পরবো, কানের ভিতরে মহিলাদের দুল পরে থাকবো, আল্লাহি ওয়া বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করি, তবে জমিন ওয়ালার কসম করি, ও হায়াত ও মৃত্যু দেন ওয়ালার কসম করি, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কোন মা পারে নাই, পৃথিবীতে কোন মা পারে নাই। হিসাব সহজ, মানে আপনি বুঝ পাতা বুঝলে বুঝ পাতা, তেজপাতা যান বিড়ি বানায় টানেন, কে অসুবিধা নেই। তেজপাতার বিড়ি খাইছেন নি আপনারা? খান নাই? ছোটকালে মা আমারে খাওয়াইতো। কে লেগে খাওয়াইতো জানেন? যাদের কাশি হয়, কাশি, তেজপাতা সুন্দর করে একবার মুছরাইয়া
একটু আগুন ধরে টানলে যদি গলা গিলতে পারেন তো কাশির কিছু নিরাময় হয়। এই ওষুধ জানেন না মনে হয়, আজকে শিখাই দিয়ে গেলাম। বুঝলে বুঝপাতা, নহলে তেজপাতা, পারলে তেজপাতা দিয়ে সুন্দর করে এটারে সুন্দর করে বানাইয়া একটু আগুন লাগে টান দিয়ে গিলে দেখবেন কাশি নিরাময় হবে। উপকার একটা আছে, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য ইমান বড় জিনিস। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, ইসলামের ব্যানার, প্রথম ব্যানার নাম হচ্ছে ইমান, তারপরে সালাত, এরপরে যাকাত, হজ, সাম, নামাজ, রোজা, হজ, যাকাত গুলি আপনাকে ঠিক মতো এরপরেই আদায় করতে হবে। যদি না করেন তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ হতে পারেন নাই। ওই যে প্রশ্ন, আপনি জবাব দিতে পারবেন না। 2 নম্বর প্রশ্নের জবাব আসবে না। আর যদি এগুলি ঠিক মতো করেন তো জবাব কে দিবে? আল্লাহ আপনার অন্তরে জবাব বানায় দেবে। আল্লাহ আপনার সাহায্যকারী হবে। বলে কেন হবে? আপনি দুনিয়াতে আল্লাহ ভুলেন নাই, কবরে আল্লাহ আপনাকেও ভুলবে না। মনে রাখবেন, মনে রাখবেন, রব আপনাকে ভুলবে না, কারণ দুনিয়াতে আপনি রবকে ভুলেন নাই। এরপরের অংশ, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার নবীকে কবরের ভিতরে দেখাইয়া উম্মতকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার জিন্দেগীর ধারণা কি ছিল বলো। একবারে জাগা মতো চলে আসছে। এবার নজদির অবস্থা কি হবে? তেজপাতার বিড়ি কবরে পাবে না। নজদির কি হবে? বড় কঠিন হবে সেই দিন। বলে কেন কঠিন হবে? সে দুনিয়াতে রসুলের ইশক ভুলেছিল, এই জন্য কবরে রসুল তাকে চিনবে না। কথা কন না কেন? মনে রাখবেন, এই জন্য ইশকে রসুলের ঈমান বড় দামি ঈমান। আনোয়ারাবাসিক ভালো করে শোনেন, আমের কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন আমার নবীকে দেখায় বলা হবে, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার জীবনের ধারণা কি ছিল, বিশ্বাস কি ছিল, তুমি বলো। যদি দুনিয়াতে আপনি নবীর গোলামি করতে পারেন, ইশকে রসুলে আপনার কলিজাকে যদি জ্বালিয়ে দিতে পারেন, নবীর সুন্নতে নিজের জিন্দেগি যদি রাঙ্গাইতে পারেন, ওই কবরে রসুল আপনাকে ভুলবে না, ওই কবরে নবী আপনাকে ভুলবে না, ওই কবরে আপনার রব আপনাকে ভুলবে না। বলে কেন ভুলবে না? দুনিয়াতে তুমি আমার নবী ভুলো নাই, কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলবো না, আমার রসুলও তোমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার সব মানুষ পার হয়ে যাবে, কোটি কোটি মানুষ আপনার ডানে বামে থাকবে কবরের আশেপাশে, তাও কাজ হবে না। আত্মীয় স্বজন যাই বলেন না কেন, কবরে কেউ নাই। কবরে 2 জন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। ওই কবরে 2 জন আপনার আপন হবে, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে এই 2 জনের গোলামি করতে হবে, ভালোবাসলে 2 জনকে ভালোবাসতে হবে, মানতে হলে এই 2 জনকে মানতে হবে, জীবন দিলেই 2 জনের জন্য জীবন দিতে হবে, দল করলে 2 জনের দল করতে হবে, মত মানলে আমার নবীর মত মানতে হবে, পক্ষ নিলে আমার রসুলের পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবর 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 কবর। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুনিয়াতে আমার রসুল মেনে যান, ইশকে রসুল দিয়ে আপনার ইমানকে নুরানি বানিয়ে দেন, নুরানি বানিয়ে দেন, নুরানি বানিয়ে দেন। যদি ইশকে রসুল দিয়ে আপনার দিলকে নুরানি বানিয়ে দিতে পারেন, কবরে আপনার নূর আসবে, নূরওয়ালা আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না?
নূরওয়ালা আসবে আপনার কবরে, আর আপনি নূরওয়ালাকে চিনতে পারবেন। আর যদি ইশকে রাসূল দিয়ে আপনার দিল ইমানকে নূরানি না বানাইতে পারেন, নূরওয়ালা আপনার কবরে আপনি চিনবেন না, নূরওয়ালা চিনবেন না, নূরওয়ালা চিনবেন না। এই জন্য পৃথিবীতে বহু অলিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য উদগ্রীব হতেন, ব্যস্ত হয়ে যাইতেন। যাওয়ার সময় ঘনিয়ে গেলে তারা আনন্দিত হতেন, আহা দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি আমার মালিকের দরবারে রওনা করেছি, দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি মালিকের দরবারে রওনা করেছি, আমি আমার মাসুকের দরবারের দিকে চলে যাচ্ছি, দুনিয়ার জঞ্জাল থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। আহা অলিরা খুশি হইতেন, অলিরা আনন্দিত হতেন, দুনিয়ার জঞ্জাল থেকে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য পালাই, আর অলিরা মৃত্যু আসলে খুশি হয়ে যাইতেন। আমাদের আর অলিদের তফাৎ এটা, আমরা মৃত্যু থেকে পালাই, আর ওনারা মৃত্যু আসলে খুশি হতেন যে আসেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন, আমি আমার মাসুকের সাথে মিলিত হব, তাড়াতাড়ি নিয়ে চলেন। সারা জিন্দিগি যার জন্য কাটাইছি আমি তার কাছেই যাব, তাড়াতাড়ি নিয়ে চলেন, আমাকে দেরি করার দরকার নেই। এই জন্য সবার মৃত্যু একরকম হয় না। অলিরা মৃত্যুবরণ করার পরে আকাশ কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, মাখলুক কাঁদে, সমুদ্রের মাছ কাঁদে, বলে হে রব, আপনি আমাদের ভিতর থেকে একজন অলিকে, মুমিনকে আপনার দরজাতে নিয়ে চলে গেলেন আল্লাহ, আমাদের ভিতর থেকে একজন মুমিন চলে গেল আল্লাহ। তখন আসমান জমিন কাঁপতে থাকে, হ্যাঁ কাঁদে, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের জন্য আসমান জমিন কাঁদে, খালি আমরা কাঁদি? নো নো নো, আমরা কাঁদি না, শুধু তারাও কাঁদে। এই জন্য অলিদের দিকে দুনিয়ার মানুষকে আল্লাহ ঝুঁকায় দেয়, আমরা ঝুঁকাই না, আল্লাহ ঝুঁকায়। একসাথে বলবেন না মারহাবা। কে ঝুঁকায়? কে? আল্লাহ নিজে ঝুঁকায় দেয়। এই জন্য দুনিয়ার মানুষ অলিদেরকে ভালোবাসে। আপনি যতই বেদাতের ফতোয়া দেন, ও সাথে কাজ হবে না, না কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সৌদির পুলিশ বহু সেটাসেটি করে, আল্লাহ রুহ, আল্লাহ বেদে, আল্লাহ শিরক, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবে, আল্লাহ খাবা, আজি সরে যা, চলে যা, সরে যা, সরে যা। তারপরে হাজি ঘুরে টুরে যা, আবার সিরিয়াল ধরে দরবারে মোস্তফার গুলামিছে, বারে বারে রসুলের বরগাহে যায় সালাম দেওয়ার জন্য তার দিল উদগ্রীব হয়ে যায়। আর সৌদি পুলিশ কে হাত, আল্লাহ আল্লাহ রুহ, আল্লাহ রুহ, আল্লাহ হাজি, আল্লাহ শিরক, আল্লাহ শি, আল্লাহ কাবা, 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 কাবা। আরে হাজি কাবার দিকে ফের, কাবার দিকে মোনাজাত কর। আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি, হাজি তুমি এত হাজিরে কাবার দিকে ঘুরাই দিলে, তো কাবার দিকে আছে কি? আমাকে কি কাবা দেবে নাকি? আমাকে দেবে তো আল্লাহ। কি কথা কর না কেন? আমি রসুলের দিকে ফিরে যদি মোনাজাত করি, তো আমরা আল্লাহর কাছেই চাই। আমরা কাবার দিকে ফিরে মোনাজাত করলে আমরা আল্লাহর কাছেই চাই। আমরা উত্তরে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছেই চাই। আমরা দক্ষিণে ফিরে মোনাজাত করলেও আল্লাহর কাছে চাই। আমরা পূবের দিকে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছে চাই। আমরা পশ্চিমে ফিরে মোনাজাত করলেও আল্লাহর দিকেই চাই, আল্লাহর কাছেই চাই। আমরা কাবার কাছে চাই না। তো হাজিরি তুমি কাবার দিকে ঘুরে ছাতা করবা কি? উনি বুঝাইতেছে আমি খুব সুন্নতের কাজ করতেছি। মৌলবীরা ঢুকে দিচ্ছে ওকে মস্তিষ্কে, সুন্নত। কাবার দিকে ঘুরলে তুমি আল্লাহর কাছেই চাই। আমরা কি কাবা দেবে না? কেউ তো পাথরের ঘর। কি কথা কর না কেন? কাবা তো পাথরের ঘর, কাবা কি দেবে? কাবা তো আমাকে দেবে না, দেবে তো আল্লাহ। আমি আমার রসুলের দিকে ফিরে মোনাজাত করছি, আমার রসুল তো আমাকে দেয় না, দেয় তো আল্লাহ। কিন্তু নবীর দিকে কেন ফিরে মোনাজাত করি? রসুল আমার দিলের কাবা, আমার ইমানের কাবা, আমার প্রেমের কাবা। কথা কর না কেন? ঠিক কিনা? আমি তার দিকে ফিরবো না, তো আমি শয়তানের দিকে ফিরবো বেটা। বেদাতের মাসলা দিয়ে ঘুরাই দিছে। আর হাজি হজ টস করে বাংলাদেশে আসার পরে আল্লাহ রসুলের দিকে ফিরে মোনাজাত করতে পারলাম না, আর আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করব, বাস ঢুকাই দিছি। প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝে যাবেন,
ইশকে রাসূলের নূর ছাড়া কবরে 3 নম্বর প্রশ্নের জবাব আপনার নসিবে হবে না। এই জন্য ইশকে রাসূলের নূর দিয়ে কলিজাকে রাঙ্গাইতে হবে। হযরত ওয়াসাল কারনী করেছিলেন, হযরত সাহাবায়ে আজমাইন করেছিলেন, খোলাফায়ে রাশিদিন করেছিলেন, তাবিঈন করেছিলেন, তাবিঈন করেছিলেন, আউলিয়া کرام করেছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছিলেন। আর ইমাম হযরতে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের নূর দিয়ে দিলকে এমন ভাবে রাঙ্গিয়েছিলেন যে 80 বছরের জীবনে কোনোদিন মদিনার হাউদের ভিতরে একটা দিনের জন্য জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত সারেন নাই। একসাথে বলবেন না মারহাবা? বুঝে যাবে। বলে দলিল কি? বলে কোনো দলিল নাই। উসুল কি? কোনো উসুল নাই। তো কি উসুলে? বলে এক উসুলে। বলে কোন দলিলে? বলে এক দলিলে। তো ইমাম মালিক ইবনে আনাসের কাছে জিজ্ঞেস করো, ইমাম কোন দলিলে আপনি জুতা স্যান্ডেল পরেন না, পায়খানা পেশাব করেন না? আপনার নিজের উপরে একবার অবধারিত করে নিলেন, একবারে ফরজ করে নিলেন যে ভুলেও জুতা পরেন না, ভুলেও থুতু ফেলেন না, ভুলেও পায়খানা পেশাব করেন না। আপনার জিন্দেগিতে আপনি বাধ্যতামূলক করে নিলেন, ফরজ করে নিলেন। যাহা কেউ করলো না আপনি নিজে করলেন, সাহাবী করলো না আপনি নিজে করলেন। বলে কোন দলিলে করলেন? বলে দলিল আমার একটাই, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে থাকে, আমি ইমাম মালিক ইবনে আনাস সেই মাটির উপরে জুতা পরতে সাহস পাই না, থুতু নিক্ষেপ করতে পারি না, পায়খানা পেশাব ছাড়তে পারি না। আমি ইমাম মালিক ইবনে আনাসের জন্য এটা বড় চরম বেয়াদবি। একসাথে বলবেন না মারহাবা? ইশকে রাসূল, ইশকে রাসূল। নবী বেজার হন নাই, আল্লাহ বেজার হন নাই যে এত বড় বেদাত করতেছে। আল্লাহ বেজার হন নাই, আমার রাসূল বেজার হন নাই। বলে কে বেজার হলো, কে খুশি হলো? রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া একবারে 80 বারের উপরে, দুঃখিত 100 বারের মতো কিতাবে আসছে, কতবার হয়েছে জানি না, 100 বারের মতো আল্লাহর নবী স্বপ্নে এসে ইমাম মালিকের সাথে কথা বলে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না, জোরে 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 বলে। কতবার? জোরে বলেন কতবার? 100 বার এসে কথা বলে গেছে, কথা বলে গেছে, গল্প করে গেছে। ইশকে রাসূল। আর আমরা একটু যদি দেখাই তো ওই যে সব বেদাতির দল। আপনার বেদাতের ছাতার ফতোয়া আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ কবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার। আপনি কি বলবেন ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা বলেন, আপনি কি বলবেন ওগুলি দেখার সময় নেই আমার। কবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার, আমাকে দিতে হবে। অতএব আমার কলিজার ভিতরে রাসূলকে গেঁথে নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন এই কথা। আহা, সাহাবে আজমাইনের জিন্দেগি বললে রাতের পর রাত চলে যাবে। কবর কত কঠিন হবে, জিন্দেগির কত কঠিন হবে সেই রাত, কত মারাত্মক হবে সেই রজনীটা, প্রথম রজনী কবরের। আপনার কত ভয়াবহ হবে সেই দিন। কেউ আপনার আপন হবে না, কেউ আপন হবে না। কে আপন হবে? রাহমাতুল লিল আলামিন। আহা, তিনি আসবে রাহমাতুল লিল আলামিন। উনি ছাড়া কেউ নাই, না উনি ছাড়া কেউ নাই। আবার বলি না, উনি ছাড়া কেউ নাই। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়।
দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কবরের প্রথম রাত আমাদের জন্য সবার জীবন আসবে। কবরের প্রথম রাত আসবে আমাদের জীবনে। এই কবর থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না। প্রথম রাত আমাদের আসবে। আনোয়ারাবাসী প্রথম রাতটা বড় ভয়াবহ হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে যাবেন। গহনা দামি সব কিছু আলমারির মধ্যে পড়ে থাকবে। আপনার হাতের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। আপনার শরীরের গহনাপত্র দামি কাপড়গুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। এ যুবক, আপনার হাতের দামি ঘড়ি খুলে রেখে দেওয়া হবে। আপনার বসনের সুন্দর পোশাকগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। সাদা মার্কিন কাপড় 3 টুকরো কাপড় পরাইয়া নারীদের জন্য 5 টুকরো কাপড় দিয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। 3.5 হাত জমিন বরাদ্দ হবে। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে। কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনার আমার জমি জমা অর্থবিত্ত পড়ে থাকবে, লাভ হবে না। আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করে আসো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রেখে আসো এখানে তোমার আর কোনো হাত নাই, তোমার আর কিছু নাই। সব কিছু ওয়ারিসটা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। এই জন্য কবরের প্রথম রাত আমাদের আসবে, কবরের প্রথম রজনী আমাদের আসবে, কবরের দিন আমাদের আসবে। ওই কবর আমাদের একদিন অবশ্যই আমাদের মাঝে চলে আসবে। প্রিয় আনোয়ারাবাসী, ওই কবর আসার আগে কবরের সামানা জোগাড় করা লাগবে। ওই কবর আসার আগে কবরের জন্য আমাদের কিছু নিয়ামত আমল ঈমান নিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়া এবং মুত্তাকি হইয়া আমি রবের দরবারে চলে আসে, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য একটা সুসংবাদ থাকবে। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তার জন্য বিরাট বড় সুসংবাদ থাকবে। এই জন্য দুনিয়া বড় মিথ্যা, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিতে থাকবে, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা। আপনি দুনিয়াতে আসার সময় একেবারে শক্তিহীন, বস্ত্রহীন ছিলেন, ক্ষমতাহীন ছিলেন, আপনার কিছুই ছিল না। ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দেওয়া হলো। আপনি আমি আগামীর মুহূর্তে কি ভাগ্যে আসবে আমরা তাও জানি না, এটাও ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি দুনিয়াতে থাকবেন কি থাকবেন না আমাদের কারোই তো জানা নাই। আগামীকাল আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুমাবেন তাও আমাদের জানা নাই। আপনার এই জমি থাকবে কিনা না কবরে চলে যাবে না আমাদের তাও জানা নাই। আমরা আমাদের কিছুই জানি না। সব ভাগ্যের উপরে, আল্লাহর উপরে আমরা ছেড়ে দিয়ে পথ চলতেছি। দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় আমি আপনি একা একা, বড় একা। ওই কবরে আপন কেউ নাই, বন্ধু কেউ নাই, ওই কবরে প্রিয়জন কেউ নাই। যিনি প্রিয় হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার মহব্বতে আপন হবে তিনি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই দুইজনকে যদি খুশি করে যেতে পারি কবর উজালা হয়ে যাবে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাবে। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ বানায় দিবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দিবে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দিবে। এই জন্য কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ।
ইমান আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ইমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান বন্ধু, ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান। ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান, যেই দৌলতে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছেন, যে দৌলতে অসংখ্য ওলিরা ঘুমিয়েছেন, যে দৌলতে 12 আউলিয়া 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন, যে দৌলতে আশিকের রসুলগণ ঘুমাইছেন, যে দৌলতে উলামা ফুদালাগণ কবরে ঘুমায় গেছেন, যেই দৌলতে কোটি কোটি আশিকের রসুলগণ কবরে ঘুমায় গেছেন, যে দৌলতে হযরতে আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেছেন, যে দৌলতে হযরত ওয়াসাল কারনি ঘুমাইলেন, অথচ ওয়াসাল কারনি আমাদের একটা অঞ্চলে কর্ণে ঘুমিয়ে গেছেন। তার জীবনের কোনো কৃতিত্ব দুনিয়ার মানুষ দেখে নাই, একটা বই লেখে নাই, কিতাব লেখে নাই। হযরত ওয়াসাল কারনির জিন্দেগিতে এমন কোন রাজত্ব রাষ্ট্র কিছুই তিনি দেখেন নাই, কিছু তার নাই। কিন্তু তিনি এমন একটা নিয়ামত নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহ রাসূল তার প্রশংসা করে বললেন, সাহাবীরা আমার ওয়াইসের দেখা যদি পাও তার কাছ থেকে দোয়া নিও, কারণ আমার ওয়াইস যখন দোয়া করবে আল্লাহর আসমান থেকে সেই দোয়াগুলি আল্লাহ ফেরত পাঠাবে না। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। जश्न ईद मिलादुन नबी, हयातुन नबी, कमली वाला नबी, नूरुन वाला नूर नबी। ए सब्ज गंबद वाले मंजूर दुआ करुणा, जब वक्त नजा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार आता करना। প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়ানোর সুযোগ খুব কম। এই মাহফিল ভাইরা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার জন্য আপনাদেরকে মোবারকবাদ। মাহফিল যারা করেছেন, সহযোগিতা করেছেন, মনে রাখবেন আপনি রবকে ভুলেন নাই, রব আপনাকে কবরে ভুলবে না। আপনি দুনিয়াতে রসুল স্মরণের, নবীর মোহাব্বতের বাগান সাজিয়েছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করে বলি, মেহেশ্বরের কঠিন ময়দানে আপনার রসুল আপনাকে ভুলবে না। না, আপনি রসুলকে ভুলেন নাই, রসুল আপনাকে ভুলবে না। আবার বলি, আপনি রসুলকে দুনিয়াতে স্মরণের মাহফিল করতে আপনি উদ্বুদ্ধ করেছিলেন, সাহায্য করেছিলেন, আপনি ভুলেন নাই, আপনার রসুল আপনাকে ভুলবে না। এটাকে বলা হয় এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, স্মরণের বিনিময়ে স্মরণ। ফাদকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে করব। তুমি আমাকে দাও, আমিও তোমাকে দিব। আপনিও রসুলকে দিয়ে যান, রসুল আপনাকে দিবেন। মেহবুবকে দিয়ে যান, মেহবুব আপনাকে দিবে, ভুলবে না, ছাড়বে না। উপস্থিতি ইমান একিনে কাজগুলি আঞ্জাম দিবেন। সময়ের স্বল্পতা, ছোট ভাইটার দাওয়াত দিয়েছিল এই মোহাব্বত করে, ও
আমি বলছিলাম ভাইরে আসার পরে সালাতের সুযোগ হয় না, এটার পরেই আমাকে আবার বোয়ালখালী একটা প্রোগ্রাম ধরতে হবে অল্প টাইম হাতে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আগামীতে যদি আসে ইনশাল্লাহ শেষ সময় দেবো, আদা করেছে ওর কাছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলি বেশি বেশি করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটা লোক উঠবেন না আমার পরে যেনারা তকরির করবেন, তেনা আমার চাইতে বিজ্ঞ এবং ভালো আলেম এবং ভালো আবিদ, আল্লাহ তাদের মুখ থেকে জবান থেকে ফয়জুতমূলক এশকে রসুল এশকে এলাহির কথাগুলি আল্লাহ তুলে ধরার তৌফিক দিক, সকলে বলেন আমিন। বাহিরে কেউ থাকবেন না, সবাই ভিতরে আসেন না, এটা আমার পুরোটা জানা নাই। গাইছি এর লেগে সব গম্বদ ওয়ালে গাইছি আর কি, আল্লাহ রসুলের এশকের গজল তো, এই কবর দিও। তো কবরে আমার রসুল আসলে আমার আর চিন্তার কোনো কারণ আছে নি? নবী তো আসবেই, কি আসবে না? কথা কথা নবী আসবে না, অবশ্যই কবরে আসবে। ওখানে আপনি চিনলে পাবেন, না চিনলে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো কবরে তো রসুল চিনতে হবে, তো রসুল কবরে চিনতে হলে আগে আপনাকে দুনিয়াতে চিনতে হবে। কি কথা ঠিক আছে না? সূত্র সহ দুনিয়া থেকে রসুল চিনে যেতে হবে। এই জন্য এশকে রসুল দিয়ে নিজের কলিজাকে পোড়ায় দেন, নবীর সুন্নত দিয়ে নিজের জিন্দিগিকে রাঙ্গায় দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে